হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি অনেকগুলো ফুল বানাইছি, প্রায় 70টা 60টা ফুল বানাইছি। তো ওই 60টা ফুল বানাইতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে, গত 3 দিন যাবৎ খাওয়া নাওয়া বাদ দিয়ে আমি এগুলো বানাইছি। যদিও অনেকেই বলে সেল করার সময় যে এত টাকা কেন, এত দাম কেন, একটু কমান, হ্যান ত্যান। আসলে দাম চাইলেই কমানো যায় না। হ্যান্ডমেড জিনিসের দাম চাইলেই কমানো যায় না, কারণ এটার পিছনে যে একটা এফোর্ট দিতে হয়, যে একটা পরিশ্রম করতে হয়, সেটার প্রাইস হিসেবে খুব কমই রাখতেছি। এত লো প্রাইসে অন্যান্য পেজে বা অন্যান্য যারা বিজনেস করে তারা দেয় না, একমাত্র আমি কমে দিই। কারণ ফুল জিনিসটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস। আমি মনে করি যারা ফুল কিনতে আসে তারা অনেক বড় মনের অধিকারী হয়, তাই তাদেরকে আমি চেষ্টা করি রিজনেবল প্রাইসে ফুল দেওয়ার জন্য, কারণ সে যেন ফুলটা নিয়ে অন্য কাউকে হ্যাপি করতে পারে, তার এই ফুলটা দেখে যেন অন্য কেউ খুশি হয়ে যায়। এইটা দেখেন আমার অবস্থা, মানে রাতের বেলা রাত 2টা 2:30 পর্যন্ত আমি কাজ করতেছিলাম। তখন টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল, টেবিল তারপরে হচ্ছে রুম সবগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো। তো যেটা বলতেছিলাম যে আমি চাই হচ্ছে যারা আমার থেকে ফুল নেয়, যাদেরকে উদ্দেশ্য করে নেয়, তাদের মুখে যেন হাসিটা ফোটাইতে পারে। সেজন্য আমি চেষ্টা করি খুবই রিজনেবল প্রাইসে ফুল সেল করার জন্য। আমি মনে করি যে ফুল একটা শুধুমাত্র মানে উপহার না, এটা একটা খুশি, এটা একটা ভালোবাসা। আমি ফুল সেল করি না, আমি মনে করি যে আমি ভালোবাসা ফিল করতেছি, এটা কিনে নিয়ে কেউ কাউকে দেওয়ার পর সে এটা দেখা মাত্রই খুশি হয়ে যায়। তো আমি চাই সকলের মাঝে এই খুশিটা ছড়িয়ে দেওয়ার জন্য। যারা যারা আমার ভিডিও দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে, সবাইকে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন।